এতগুলা টাকা টাকাগুলো মাতালা ছিল আমারই তো রাখার জায়গায় ফ্রিজে রেখে গেছে। আমার মনে হয় কি হাসান এই বাড়ির মালিক আছে না, ব্যাংকের মালিক ছিল, নাহলে এতগুলা টাকা কেমন আইব? এই এতগুলা টাকা তুমি রাহনের ব্যবস্থা করো। চলো কাম করি, তুমি আমি ঢালো এনে রেখে দেখে দেওয়ার আগে চলো চলো। এতগুলা টাকা লয়ে ভেঙে যাবে কেমনে? হ্যাঁ, জ্যান থেকে পারো একটা বড় বস্তা নিয়ে আসো, ওই বস্তায় সবটি টাকা বইরা আমরা লয়ে যামগা। ভালো কথা কইছো তো, ইয়া তোমার মাথায় বুদ্ধি আছে। দাঁড়াও লই দিছি, দাঁড়াও না। আম্মা, আমি আর হাসানে একটা বাড়ি ঢুকছি, বাড়ি ঢুকে দেখি মা টাকা আর টাকা, টাকা ফ্রিজের মধ্যে মেলা টাকা। মা আমি হাসানের পাঠাইছি, কইছি জানতে পারো একটা বড় বস্তা নিয়ে আইও, এই বস্তায় সব টাকা বইরা আমরা লয়ে আইতাছি। মা তোরা ছোট মানুষ, এত টাকা লই আইস না, আমি আইতাছি। ভাই বস্তা আছে, বস্তা কি রাখবেন আমার এখন? টাকা রাখুন, টাকা। এলন একটা বড় বস্তা নাই, 100 টাকা দেন। মা গো মা, কত টাকা! পুরো ঘর ভর্তি টাকা, যেদিক টাকাই সেদিক টাকা। শোন, আমরা দুজন ভাইকে যাই, হাসান আসলে তো টাকাটা 3 ভাগ করতে হইব। আমরা এক ভাইকে গেলে শুধু আমগো টাকা আমগো একজনে নিয়ে যাবো। চল। তুমি কথাটা কইলা কি? এই টাকার লগে তুমি আমার হাসানের লগে বিয়া দিতে চাও, আর আজকে কইতাছো যে টাকাটা দুজনে ভাগাভাগি করে ভাই গেছে, হাসানের ভাগ দিতে হবে না? মার মাইয়া মেয়েরা টাকা পয়সা ভাগাভাগি শুরু করে দিয়েছে অলরেডি। টাকা কেমনে ভাগাভাগি করা যায় সেই বুদ্ধি পরামর্শ করতেছে। কলিং বেল দিছে, বাড়ির মালিকাই করছে। আম্মা তাড়াতাড়ি চলে, না টাকা পয়সা যা আছে সবকিছু লইয়া পিছে জানাতে ভাগ গেছে। এই চলো বসে চলো। না না, যদি বাড়ির মালিকাই তো তাহলে তো চাবি দিয়ে খুললে ঘরে ঢুকতো, তাই না? বাড়ির মালিক কে? বাড়ির মালিক আমার খালু। তার আগে স্যার হয়তো দেশে নাই, সৌদি থেকে আছে। আচ্ছা, এই বাড়ি থেকে দোকানে বস্তা আনতে গিয়েছিল কে? স্যার আমি গেছিলাম স্যার। বস্তা কি রাখবি? বস্তার ভিতরে স্যার আমি বলতেছি, স্যার আমি কাছে খালু একটু বিরাট বড় লোক, হ্যাঁ যাওনের আগে আমাকে এত সবজি কিনে দিয়ে গেছে, আলু পটল সিম বরবটি, এগুলো রাহনের জায়গা নেই, আমরা মানুষ হয়েছি 2 জন। পরে কইলাম কি যে দোকানে যাও, দোকানে গিয়ে একটা বড় বস্তা নিয়ে আসো, বস্তায় করে সবকিছু গ্রামে পাঠাই দিন। কিন্তু আমি শুনলাম তুই নাকি দোকানদারে বলছস বস্তায় টাকা রাখবি। দোকানদারের লোক ফাইজলামি করছিল, একটু মশকারি করছিল। এই সব বিষয় নিয়ে ফাজলামি করবি না। ঢাকায় একটা ব্যাংকে টাকা দিয়েছে, টাকা পয়সার বিষয় নিয়ে আর জানি এরকম ফাজলামো না শুনে, ঠিক আছে? হ্যাঁ আম্মা কই? আমার তো মনে হয় বাসায় নাই। আম্মাই বাসায় নেই মানে? এখন হইবে নাকি? আমরা কল দিয়ে জিগাও কই আছে? আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। মোবাইল বন্ধ। মোবাইল বন্ধ কি লেগে আম্মা গেছে কই? আর আমার টাকার বস্তা কই? টাকার বস্তা নেই, আসলে টাকা ওকে, আমার টাকা কই? হ্যাঁ, টাকার বস্তা কই আমার? নাই, আমার মনে হয় টাকা নিয়ে ভাগছে। কত আটকে রাখছেন কেন? আপনি জানো কোন বাসায় কাজ করেন? এই কি বলতেছেন আপনি? হ্যাঁ, আমি কাজ করবো কেন? আমারে দেখলে কি কাজের লোক মনে হয়? তাই তো মনে হয়, আপনাকে দেখে তো কাজের লোকই মনে হয়। দারোগা সাহেব মুখে লাগাম দেন। হ্যাঁ, আমি বড় লোক মা, আমার কাছে বস্তা ভর্তি টাকা আছে, আমি কাজ করতে যাবো কেন? সাবধানে কথা বলবেন। বস্তা ভর্তি টাকা? বস্তা ভর্তি টাকা, এত 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 টাকা আমি চাইলে আপনার মতো 10 জন কিনতে পারি কাজের লোক। বাহ, এই যে স্যার পুরো বস্তা ভর্তি টাকা স্যার। বলেন কি? কাহিনী তো বুঝতেছি না, আপনি এত টাকা কোত্থেকে পাইছেন? আপনারা কমু কেন? কেন কমু? আপনি আমার বলবেন না, অসুবিধা নাই। জাকির সাহেব স্যার, ওনাকে থানায় নিয়ে চলেন। পুলিশের সাথে বাট পারি না। পুলিশের লোকে বাটপারি মানে স্যার কি স্যার? কই আমরা তো কোনো বাটপারি করি না স্যার। এগুলো তাহলে কিসের টাকা? স্যার বিশ্বাস করেন স্যার, আমি কোনো চোর না স্যার। আমি স্যার মূলত টাকাগুলো স্যার চুরি করতে চাইছিলাম, কিন্তু আসলে চুরি করতে পারিনি। স্যার আপনি শুধু শুধু আমাদেরকে কেন দোষারোপ করছেন? আমরা তো কোনো কিছু করি না, আপনি কিন্তু আমাদেরকে হুমকি দিচ্ছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এগুলো কিসের টাকা? এগুলো আমার বাপ দাদার সম্পত্তির টাকা। হ্যাঁ 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 স্যার, এই যে সম্পত্তি বেচা টাকা স্যার। আমার যে খালুচান আছে না, সে তো বিদেশ থাকে, তার এই সম্পত্তি আমরা দেখভাল করি। আর আমাদের বাসার যে কাজের মেয়ে রহিমা, সেই টাকাগুলো নিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছিল, তাই আমরা তারা সারাপ খাইছি। কি রহিমা, কথা বলো না কেন? আবার মিথ্যা কথা। জাকির সাহেব, এদের সবাইকে গাড়িতে তুলুন।